স্পর্শ করতে পারবে না। বিশ্বাস আপনাদের থাকা দরকার। এজন্য ভয় করতে হবে কার? মানুষের ভয় করবে? মানুষের ভয় না করার জন্য আল্লাহ বলেছেন আল্লাহর ঘোষণা হলো খবরদার তোমরা কোনো মানুষকে ভয় করো না, শুধুমাত্র আমাকে ভয় করো। আল্লাহ রাসূল বললেন যারা মানুষকে ভয় করে মানুষ তাদেরকে আরো ভয় দেখায়, আর যারা মানুষের ভয় ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে ভয় করে মানুষ তাদের থেকে ডরায়। বলুন ঠিক কিনা? মানুষ তাদের থেকে ভয় পায়। এই ভয়টা কে সৃষ্টি করে দেয়? আল্লাহ সৃষ্টি করে দেয়। সুতরাং আল্লাহর পক্ষে থাকতে হবে, তাহলে আমাদের দুনিয়া সফল, আখিরাতেও সফল। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন আমি যেটা বলেছিলাম যে আসলে দল দুইটা, রাস্তাও দুইটা, দুই দলের জায়গা শেষ মঞ্জিল দুইটা, জান্নাত আর জাহান্নাম। আপনারা আগে বলেছেন যে আপনারা জান্নাতে যেতে চান, তাহলে জান্নাতে যদি আমরা যেতে চাই, যেমন আমরা আজকে এখন রাত ঠিক পাচ্ছি, যদি দিন না আসতো তাহলে কি আমরা দিন চিনতে পারতাম? আবার দিন যদি থেকে যেত, রাতের আধার না আসতো, তাহলে তো রায় তো বুঝতাম না। এই জন্য ভালোটা যদি গ্রহণ করতে চায় তাহলে মন্দ বুঝতে হবে। আপনি যদি ইসলাম বুঝতে চান, বাতিল সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনি যদি বাতিল সম্পর্কে ধারণা না থাকে, আপনার আযাব দিয়ে আপনি শিরক করবেন, কুফরি করবেন, বেদাত করবেন, অনেক কবিরা গুনাহ আবার আপনার জীবনে হয়ে যাবে। এই জন্য ইসলাম বুঝতে হলে আর ইসলাম পাশে থাকবে, তাহলে আপনি ইসলাম বুঝতে পারবেন। আর সেই বোঝাটা আমার আপনার জন্য কল্যাণকর হবে, সেই বোঝা আমার আপনার আত্মতৃপ্তি করবে। এখন আমরা সব ইসলামের পথে চলি, দুনিয়া হাঁকাই যাচ্ছি, দুনিয়াও লাভ করবো, নামাজ পড়ে জান্নাতে যাবো, এরকম একটা আশা আমাদের আছে না? দুনিয়া লাভ করার জন্য আমি কতটুকু সময় দিচ্ছি, আর আখিরাতে জান্নাত অনাদি অনন্তকালে শান্তির দুর্গ, সেইটা লাভ করার জন্য 24 ঘন্টার মধ্যে আমি কতটুকু সময় দিচ্ছি, এ নিজেরাই কম্পেয়ার হিসাব করে বের করি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন দুনিয়ার চিন্তা করো তখন তুমি মনে করো সারা জীবন তুমি দুনিয়ায় বেঁচে থাকবে, আর যখন তুমি পরকালের চিন্তা করো তখন তুমি এটা মনে করবা যে আগামীকাল আমার মৃত্যু হয়ে যাবে। আগামীকাল আমার মৃত্যুর খবর যদি কোনো মানুষ জানতে পারে, আমি যদি জানতে পারি আগামীকাল আমার মৃত্যু হবে, বলে দুনিয়ার কোন কাজ করে কি আমার আপনার সম্ভব হাতে আসবে? তখন দ্রুত পরকালের জন্য আল্লাহকে খুশি করার জন্য ওই সময় তুমি পুজো পবিত্র হয়ে সাবান টাবান গোসল দিয়ে আদর গোলাপ মেরে যায় নামাজ পড়ে দুনিয়ার সব কিছু ভুলে একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতাম। বলুন ঠিক কিনা? তাহলে আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু আমরা দুনিয়া পাওয়ার লোভে আমরা মাতোয়ারা হয়ে গেছি, এমন মাতোয়ারা যে আল্লাহ বলেছেন আলহাকুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা একে অপরের চেয়ে বেশি পাওয়া লোভ করতে করতে শেষ পর্যন্ত তোমরা কবরের দ্বার প্রাপ্ত পৌঁছে গেছো। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের জীবনের হিসাব নিকাশটা আগে বুঝতে হবে। আমরা সৃষ্টি সেরা, আমাদের বুদ্ধি বিবেক দিয়েছেন, ভালো মন্দ যাচাই করার জ্ঞান দিয়েছেন, তাহলে আমি নিজে হাতে যদি জাহান্নামের দিকে আমার জীবনটাকে আমি এগিয়ে দিই, তাহলে তো নিজে হাতে আমাকে আমি জাহান্নামের ঘড়ি হিসাবে তৈরি করলাম। এই জন্য প্রথম কাজ হলো কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। আর আপনি যে কোরআন মানেন, আপনি যে একজন ইমানদার, তার প্রথম প্রমাণ হলো 5 ওয়াক্ত নামাজ আমার আপনার সঠিকভাবে পড়তে হবে। বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বে, মায়ের রমজানে রোজা রাখবেন, আর কয়দিন পরে রোজা, 5 ওয়াক্ত নামাজ আর বাদ দেবেন না, মায়ের রমজানের একটা রোজাও ছাড়বেন না। এরকম কয়জন পাকাভুক্ত নিয়ে করতে পারেন? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, তোমার এই বান্দাদেরকে তুমি মুসল্লি এবং রোজাদার হিসাবে কবুল করে দাও সব। আমিন। আপনারা কিন্তু বান্দা বলে গেল, ঠিক পাইছেন? আপনি যোগের একটা বান্দা
আল্লাহ আপনাদের ওয়াদা পালন করে তৌফিক দান করুন। আমিন। আর আপনি যদি নিয়ে সই করেন, আল্লাহ তো তৌফিক দেবে। আল্লাহ তো চায় যে আমার বান্দা সব অপরাধ করেও আমার কাছে ফিরে আসুক। আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে একজন মানুষকে কবুল করতে আল্লাহর কোনো সমস্যা নেই, আছে? আর আল্লাহ যা করে দেয় তারা যখন তওবা করে আল্লাহ তাদের প্রতি বেশি খুশি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি তওবা করতে হবে। দেখেন, তাহলে হিসাব নিকাশের পথে একজন জান্নাতে যাবে, যাবে না? জান্নাতীদেরকে নিয়ে কিন্তু আজকে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কিয়ামতের চূড়ান্ত ফয়সালার পর যেদিন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আনন্দের ঢেউ বয়ে যাবে, সেদিন তাদের পরিচিত জাহান্নামীদেরকে কি প্রশ্ন করবে আর তারা কি জবাব দেবে, এইটুকু বলে আমি শেষ করে দেবো। কি সেদিন যারা জান্নাতি হবে তারা প্রশ্ন করবে, প্রশ্নের বান ছুড়ে দেবে আনিল মুজরিমিন, জাহান্নামীদের কাছে, পাপীদের কাছে প্রশ্ন করবে সেদিন, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধ কি করে তোমরা জাহান্নামের আসামি হলে? এমন কি করেছো যে কাজ করার কারণে তোমাদেরকে জাহান্নামের আসামি করা হলো? সেদিন তারা কি জবাব দেবে? দেখেন, খুব খেয়াল করবেন, জবাবগুলো কত স্পষ্ট। সেদিন আমার আপনার মতো যারা জাহান্নামে যাবে, এইরকম মানুষই যারা জাহান্নামে যারা সেদিন জবাব দেবে। এক নম্বর জবাব হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর জবাব হলো যে আমরা মুসল্লিদের কাতারে ছিলাম না। দেখেন, এই মাত্র আপনারা হাত তুলে মুসল্লিদের কাতারে কিন্তু ঢুকে গেছেন, বাঁচে গেছেন যদি এই ওয়াদা পালন করতে। এক নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের কাতারে ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আল্লাহ রাসূল বলেছেন, মান আকামা সালাত ফাকামাদ্দিন ওমান তারাকা সালাত ফাহাদামাদ্দিন, যে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর দ্বীন ধ্বংস করে দিল। সবাই বলে নাউযুবিল্লাহ। যে নামাজ কায়েম করলো সে আল্লাহর দ্বীন কায়েম করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করে ফেললো। সবাই বলে নাউযুবিল্লাহ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি ফি তারকি সালাত, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন তার শেষ কথা ছিল নামাজ, নামাজ, সালাত, সালাত বলে আল্লাহ রাসূল তার শেষ কথা বলে চলে গেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এক নম্বর হলো আমাদের মুসল্লিদের কাতারে থাকতে হবে। তারা কাতারে থাকা মানে বাড়ি নামাজ পড়লে হবে? কোথায় যেতে হবে? জামাতে যাবে। জামাতে নামাজ পড়া আল্লাহ কোরআনের একটা দলিল দিয়ে অনেক ইমামরা ফরজ করে ফেলেছে। রুকুকারীদের সাথে নামাজ পড়ো, এই আয়াত দিয়ে ইমাম শাফি, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ এরা বলছে জামাতে নামাজ পড়া ফরজ, কেউ বলছে ওয়াজিব। আর আমাদের ওই হানাফি মাযহাবের একটা ইয়াসাল জামাতে সুন্নাতে মুআক্কাদা। কিন্তু আসলে জামাতে নামাজ পড়া রাসূলের যে ধমক, কোরআনের আইন দিয়ে মিলানি, ওয়াজিবের নিচে আর জামাতে নামাজ আসে। জামাতে নামাজ পড়তে হবে। দুই নম্বর জবাব, আর আমরা কোন অভাবী, অসহায় যারা মিসকিন, দরিদ্র, তাদেরকে আমরা খাদ্য দিতাম না, তাদেরকে ধমকের পা রেখে দিতাম। তাদের দেখলে আমাদের মনে অশান্তি আসতো।